আসসালামু আলাইকুম। শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আমি একটা খুব সিম্পল রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি শাক ভাজি না, এটা শাকের স্যুপ করে দেখাবো আপনাদের। অনেক দিন ধরে এই কোরবানির গোশত খেতে খেতে মুখ মরে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে শাকের স্যুপটা করি, এটা বরং খেতে ভালো লাগবে আর শরীরের জন্য খুব ভালো। তা আপনাদেরকে আমি আজকে একটা শাকের সাথে পরিচয় করিয়ে দিই। আমি জানি না বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা। এটার নাম হচ্ছে বক চয়। এটা চাইনিজ একটা শাক। এটাকে আমি স্যুপের মতো তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং ভীষণ মজার। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, ভীষণ সিম্পল এবং খুবই মজার একটা খাবার, আর খুব হেলদিও বটে। আমি এখন এই শাকটাকে, আপনি একটু দেখুন, শাকটা অন্যরকম কিন্তু ভীষণ মজার শাকটা। আপনারা যে কোনো শাক দিয়েই এই রেসিপি ফলো করে স্যুপটা তৈরি করতে পারেন। আমি এই শাকটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নেব, আমি আপনাদেরকে দেখাবো। আর অন্য বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভেজিটেবল ব্রথ 1 কাপ, 1 কাপ মানে 250 মিলিলিটার, অ্যাটলিস্ট 250 মিলিলিটারই। আর তার থেকে হয়তো বেশি লাগলে আর একটু বেশি দিতে পারি। আর এখানে আছে লবণ, যদিও লবণটা খুব একটা দরকার নেই যেহেতু আমি ব্রথ ইউজ করব, কিন্তু যদি কম পড়ে তাহলে আমি অল্প লবণ, হিমালয়ান পিঙ্ক সল্টটা ব্যবহার করব। আর তার সাথে আছে খুব সিম্পল পেঁয়াজ স্লাইস করা, কাঁচামরিচ ডায়াগোনালি শেপ করে কাটা, আর রসুন স্লাইস করে কাটা। এটা লাগবে আমাদের ইনগ্রেডিয়েন্টস ফুল। আর থাকবে তেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অলিভ অয়েল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে প্রত্যেকটা পাতা আমি খুলে নিচ্ছি। এভাবে শাকটাকে ছুলতে হবে মানে কি কাটবো আর কি, কিন্তু প্রত্যেকটা পাতাকে আমাদের বের করে নিতে হবে। আর এখান থেকে এই শক্ত অংশটাকে আমি ফেলে দেব। ফেলে নাও দিতে পারি, আমি ওটাকে কাজে লাগাতে পারি, যেহেতু স্যুপ করছি সেহেতু কাজে লাগাবো। এই যে সম্পূর্ণভাবে আমি শাকটাকে খুলে নিয়েছি। এখন ধুয়ে নেব, প্রত্যেকটা পাতাকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব। খুব পরিষ্কার করে ধুতে হবে। অনেক সময় শাকের ভেতরে বালু থাকে, যাতে ওটা না থাকে সেই জন্য। আমি শাকটাকে একটু বড় বড় করে গোড়ার দিকটা কেটে নেব, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু মোটা করে কেটে নেব। এইভাবে আমি পুরো শাকটাকে একটা একটা করে পাতা বেছে ধুয়ে পুরো শাকটাকে কেটে নিব। আপনারা দেখুন আমি শাকটাকে কিভাবে কেটে নিয়েছি। শাকের গোড়াটাকে একটু ছোট করে কেটেছি, সাদা অংশটাকে, আর পাতাগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। আর এটাকে এখন আমি রান্না করব। প্রথমে আমি আমার এই প্যানটাকে, কুকিং প্যানটাকে গরম করে নিয়েছি হাই হিটে, জাস্ট 1 মিনিট। তারপরে আমি দেব অল্প তেল, সামান্য 1 টেবিল চামচ মতো, এবং তার মধ্যে
আমি ডাইরেক্ট শাকটাকে দিয়ে দেব। শাকটাকে আমি অল্প ভেজে নেব, সামান্য, আপনারা দেখতে পাবেন। আমি মাঝারি আঁচে শাকটাকে 3 মিনিট মতো ভাজব। শাকটাকে আমি ঠিক 3 মিনিট ভাজবো মাঝারি আঁচে, কিন্তু 1 মিনিট পরে আমি মুখটা ঢেকে দেব। চুলার আঁচটা কমিয়ে দেব ঠিক মাঝখানে। এখন আমি ঢাকনা খুলে দিব। দেখতে পাচ্ছেন আমার শাকটা রংটা কত সুন্দর আসছে, এবং এই পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে, আমি ঢাকনা খুলে দিয়েছি, ঢাকনা খোলার আগে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আপনারা দেখবেন আমি দিয়ে দেব ভেজিটেবল ব্রথ। আপনারা পানি দিয়েও তৈরি করতে পারেন। অ্যাকচুয়ালি এখানে 2 কাপ ভেজিটেবল ব্রথ দিয়েছি আমি, তো আমার মনে হচ্ছে 2 কাপটাই ঠিক হবে। আর আপনারা পানি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে মাঝারি জালে 10 মিনিট মতো মুখ ঢেকে রান্না করব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। দেখুন আমার দেখে মনে হচ্ছে এটা আর একটু সিদ্ধ হবে। এই শাকটা ভীষণ ভালো শরীরের জন্য, চাইনিজদের অসম্ভব স্পেশাল একটা শাক। আমি আবার মুখটা ঢেকে অল্প জালে আরো 10 মিনিট রেখে দেব। আপনারা দেখুন এই বকচয় আর 10 মিনিট পরে আমি মুখ ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পরে এসে খুলে দিলাম মুখটা। এখন আমি এটাকে বাগার দেব, সম্ভার দেব আর কি, তারপরে আমাদের রান্নাটা হয়ে যাবে। এখন আমি সামান্য তেল দেব, খুবই কম তেল দিয়েছি আমি। তেলের মধ্যে প্রথমে দেব রসুন কুচি। আমি একটু বেশি রসুন খাই বলে আমি রসুনের পরিমাণটা সবসময় একটু বেশি দেই। চুলায় প্যানটাকে গরম করে আমি অল্প তেল দিয়েছি, তেল দিয়ে প্রথমে রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা 1 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নিলাম। এখন দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ঠিক 1 মিনিট মতো ভেজে নেব। এক মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব কাঁচামরিচ ফালি। বকচয় সম্পর্কে আপনাদেরকে একটুখানি বলে রাখি, এটা চাইনিজ ক্যাবেজ বলে। এটা দেখতে কিন্তু ওই ক্যাবেজের মতো, একটার উপরে একটা যেমন পাতা থাকে, এর গঠনটা ওই রকম। আর এটা ভীষণ ভালো একটা
শাক, আমি শাক বলি আর কি, আর এটার নিউট্রিয়েন্ট ভ্যালু কিন্তু অনেক হাই। এই শাকে বিশেষ করে এই শাকটাতে ক্যালসিয়াম রয়েছে অনেক, জিঙ্ক আছে, তারপরে ভিটামিন সি, ভিটামিন এ এগুলো রয়েছে। তো আমার মনে, এরপরে আমি একটা ভিডিওতে আপনাদের বকচয় সম্পর্কে বেশ ডিটেলস জানাবো। এখন আমি বকচয়ের ভেতরে এই পেঁয়াজ রসুন ভাজিটা দিয়ে দেব। যাতে করে এর গন্ধটা সবজিটার ভেতরে যায়, সেজন্য আমি এটাকে সম্ভার দিলাম আর কি। অনেকে বাগার বলেন, বাগার দিয়েছি। এখন এটাকে আমি একটু মুখ ঢেকে 2 মিনিট মতো রাখবো, খুব কম আঁচে। আমি 1.6-এ রেখেছি এবং জাস্ট 2 মিনিট পরে আমি এই রান্নাটাকে শেষ করব। এই তো হয়ে গেল আমাদের বকচয় স্যুপ। এই স্যুপটাতে খুব বেশি আমি পানি রাখি না, তাতে খেতে বেশি মজা লাগে, সেটা হয় না। তুলনা এখান থেকে হয়ে গেল আমাদের বকচয় স্যুপ। আপনারা সবাই চেষ্টা করুন, এবং বকচয়ের শাকটা অসম্ভব ভালো। যদিও আমি আপনাদেরকে বলেছি চাইনিজরা এটাকে ক্যাবেজ বলে, ক্যাবেজ স্টাইলের শাক, এবং এই বকচয়ের শাকটা আপনারা সবাই খেতে চেষ্টা করুন। এর মধ্যে নিউট্রিয়েন্ট ভ্যালু অনেক হাই। এরপরে আমার একটা ভিডিওতে যাবে, আমি ভিডিও করব আপনাদের সবার জন্য বকচয় সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো আজকে এখানেই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।